সরকার যে আইন পরিবর্তনের চিন্তা ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, আমরা চাই সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। 24 ঘন্টার মধ্যে আরেকজন যে আসামি, সেই আসামিকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশে শুধু এই ঘটনাই আমরা এর আগে আসিয়ার ঘটনা দেখেছি, শুনেছি, এবং সাম্প্রতিক সময়ে আমাদের মা বোনদের উপরে এই সহিংসতা এবং ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদেরকে অনেক উদ্বেগ তৈরি করছে আমাদের ভিতরে। তো আমরা এটাও দেখেছি যে লোকালি এই বোন আমাদের ভিকটিম, তিনি শহীদ পরিবারের সদস্য, তার বাবা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন। শুধু শহীদ পরিবারের কন্যা হিসেবেই না, একজন দেশের সাধারণ মেয়ে হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমাদের বোন ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। এবং আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও এই যে ঘটনা, এই যে মর্মান্তিক ঘটনা, বিচার চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে এটার বিচার, এই ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এবং শুধু এই ঘটনার নয়, এই ধরনের ঘটনাকে রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং সরকার যে আইন পরিবর্তনের চিন্তা ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, আমরা চাই সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এবং সারা দেশে এই যে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের ঘটনাগুলো যাতে নিয়ন্ত্রণে আসে এবং এটা আমরা পুরোপুরি বন্ধ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে, এই ঘটনার 2 জন আসামি নাম শোনা গিয়েছে, তাদের নামে মামলা হয়েছে, এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি 24 ঘন্টার মধ্যে আরেকজন যে আসামি, সেই আসামিকে গ্রেফতার করতে হবে। এবং আসামির পরিবার বা আসামির পক্ষ থেকে তারা যতই প্রভাব বিস্তারের চেষ্টা যদি করে থাকে বা ক্ষমতার সাথে থাকে, সেগুলো যাতে কোনো ধরনের বিবেচনায় না আনে, তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় আনতে প্রশাসন সক্ষম হবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। যদি এমনটা না হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে রাজপথে এই বিষয়ে অবশ্যই অবস্থান জানাবে। আমরা দ্রুত সময়ের মধ্যে আসলে বিচার কার্যক্রম দেখতে চাই এবং তার আগে 24 ঘন্টার মধ্যে সে আসামিকে যাতে গ্রেফতার করা হয়।